গোপালগঞ্জে গণগ্রেফতার নয়, প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জে গণগ্রেফতার চলছে না, যারা প্রকৃত অপরাধী তাদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনায় রাজনীতি ছিল। রোববার সচিবালয় আইন শৃঙ্খলা ও কোর কমিটির মিটিং শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আগের ও বর্তমান পরিস্থিতি জেনেছি। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। গোপালগঞ্জের ঘটনায় রাজনৈতিক প্রভাব ছিল, তবে এখন সেখানে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরছে। কারফিউ তুলে নেওয়া হয়েছে, 144 ধারাও শিগগিরই তুলে নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্য সময়ের তুলনায় এবারের হরতালগুলোতে নাশকতার মাত্রা অনেকটাই কম। আমরা সহনশীলতা ও শৃঙ্খলার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আমরা চাই গণতন্ত্রের সৌন্দর্য বজায় থাকুক, সবাই মত প্রকাশ করবেন, তবে যেন কেউ অশালীন ভাষা বা আক্রমণাত্মক আচরণ না করেন। তিনি আরো বলেন, মিথ্যা বলে গণতন্ত্র হয় না, সত্যি কথা বলতে হবে। কেউ অন্যায় করলে গ্রেফতার হবে, কিন্তু যারা নির্দোষ তাদের যেন হয়রানি না হয়। গোপালগঞ্জে শিশু গ্রেফতারের কোনো তথ্য আমার কাছে নেই। আগের মতো গণগ্রেফতার নয়, এখন শুধু প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে। নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন সুষ্ঠু করতে পারবে না এমন কথা ঠিক নয়। আমাদের হাতে এখনো সময় আছে, প্রস্তুতি চলছে, প্রশিক্ষণও দেয়া হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোনো অসুবিধা হবে না। তিনি আরো বলেন, সে সময় যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেনাবাহিনী সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখতে প্রতিটি সংস্থা কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও সহিংসতায় নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জন। পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জেলার বিভিন্ন থানায় 4টি মামলা দায়ের হয়েছে। গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করে। মামলাগুলোতে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের নাম উল্লেখ রয়েছে। সর্বশেষ গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ায় গাড়ি ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনা এবং রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সন্ত্রাসী বিরোধী আইনে গোপালগঞ্জ সদর থানায় নতুন করে একটি মামলা হয়েছে। শুক্রবার রাতে সদর থানার উপপরিদর্শক শামীম আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে 54 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 350 জনকে আসামি করা হয়েছে। মামলায় এ পর্যন্ত 44 জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলার 4টি মামলায় মোট 358 জনের নাম উল্লেখ সহ 3008 জনকে আসামি করা হয়েছে। 16 জুলাই থেকে 19 জুলাই দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনী মোট 306 জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গত 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা হামলা চালান। এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নেতাকর্মীদের সংঘাত বাধে। এ সময় গুলিতে 5 জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।